আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এখানে হচ্ছে আমাদের বায়োপেক্স একাডেমি এর আর হচ্ছে আপনার লাভালকে.com এর যে লেটেস্ট একদম পাওয়ারফুল যেই এক্সটেনশনটা আছে, যেটা আপনারা লাভাবেলে আনলিমিটেড ইউজ করতে পারবেন। এইটা কিভাবে সেট আপ করবেন জাস্ট এটাই দেখাবো। তো আপনারা ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ড্রাইভ লিঙ্ক পাবেন। হ্যাঁ, এই ড্রাইভ লিঙ্কটা থেকে আপনারা ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা মার্কেটে হয়তো অনেক ধরনের হচ্ছে লো কোয়ালিটির একদম মানে কাজ করে না, অনেক বাগ সহকারে হচ্ছে অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো ইউজ করতেছেন। কিন্তু আপনারা যারা টেস্ট করতে যাচ্ছেন তারা আমাদের থেকে এই 20 মিনিটের ট্রায়ালটা হচ্ছে নিতে পারেন। ট্রায়াল করে নেওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আমাদেরটা পারচেস করবেন কি করবেন না, ঠিক আছে? তো এটা ছিল একটা নিউজ। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আপনারা যখন এখানে অর্ডার করবেন, অর্ডার করার পরে কিন্তু আপনাকে একটা লাইসেন্স সহকারে আপনার এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে অটোমেটিক। এখানে বাটন সিস্টেমে এই পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডাউনলোড করবেন। আমি একদম ফুল প্রসেস দেখাচ্ছি কীভাবে কী করবেন। এই যে এটা ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হলো। ডাউনলোড হওয়ার পরে কাজটা একটু দেখাচ্ছি। এই যে ডাউনলোড হলো। ডাউনলোড হওয়ার পর আমি এখানে ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এই যে আমাদের বায়োপেক্সের ইয়েটা দেখাচ্ছে। তো এখন আমি যাব হচ্ছে ডাউনলোডে। ডাউনলোড থেকে হচ্ছে এই দেখেন এই ফোল্ডারটা। তাহলে এটা আমি স্ট্যাক করব। এই যে স্ট্যাক অলে ক্লিক করে জাস্ট স্ট্যাক করে ফেললাম। তারপর এটা এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে তাহলে আমি এটা এখন যদি কেটে দিই, এই আনস্ট্যাক যেটা ফোল্ডার আছে এটাই লাগবে আমার। এই যে প্রো 3.8.1 এটাই লাগবে, ঠিক আছে? তাহলে এটা আমার এখানে আছে কোথায়, বায়োপেক্স প্রো 3.8.1। তাহলে আমি এখন যে ব্রাউজারে হচ্ছে এটা ইনস্টল করব এখানে যাব। এই যে আমি এটাতে হচ্ছে ইনস্টল করব। তাহলে ইনস্টল করার জন্য আমাকে যেটা করতে হবে, আপনি যদি ক্রোম থেকে করলে এরকম একটা 3 আইকন দেখবেন। তো আপনি যদি যে কোনো ব্রাউজারে এই এক্সটেনশন সেকশনে যাবেন, এক্সটেনশন সেকশন থেকে এক্সটেনশন ম্যানেজারে যাবেন। এক্সটেনশন ম্যানেজার থেকে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখানে যদি ডেভেলপার মোড যদি অন করা না থাকে এটা অন করে দিবেন, এটা যদি অফ থাকে অন করে দিবেন। অন করে দিয়ে জাস্ট লোড আনপ্যাকে ক্লিক করবেন। লোড আনপ্যাকে ক্লিক করার পরে যেটা আপনি স্ট্যাক করছেন ওই স্ট্যাক করা ফোল্ডারটাকে আপনাকে এখানে লোড করে দিতে হবে। এই যে দেখেন এটা স্ট্যাক করা যেটা ওইটা, আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে আমি সিলেক্ট ফোল্ডার দিব। ইনস্টল আমাদের যে এক্সটেনশন আছে এটা ইনস্টল হয়ে গেছে। এখানে আর আপনাদের কোনো কাজ নেই, আপনারা জাস্ট এটা এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে হচ্ছে এখন আপনারা লাভাবেলে যাবেন। লাভাবেলে গিয়ে আপনাদেরকে কোনো কিছুই করা লাগবে না। এই যে দেখেন এখানে আমি কিন্তু ক্রেডিট দিয়ে কাজ করছি। এই যে আমার ক্রেডিট কাটতেছে, দেখছেন? এই যে এখানে কিন্তু ক্রেডিট কস্ট হচ্ছে অনেক, কিন্তু আমি এখন যে সিস্টেমটা দেখাবো এটাতে কোনো ক্রেডিট কাটবে না। তাহলে এখন দেখেন কিভাবে কি, এখানে জাস্ট একটা রিলোড দিবেন। এইভাবে রিলোড দেওয়ার পরে আমাদের থেকে যে এক্সটেনশন আনিয়েছেন ওইটা দেখবেন যে পপ আপ আকারে এখানে দেখাবে। এই যে অটোমেটিক পপ আপ আকারে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে লাইসেন্স দিব আপনাকে ওই লাইসেন্স দিয়ে হচ্ছে এটা অ্যাক্টিভেশন করবেন। আচ্ছা, তার আগে বলে রাখি এখানে কয়েকটা সমস্যার কথা। অনেকের ব্রাউজারে এটা সঠিকভাবে অ্যাড না হওয়ার কারণে বা লোড না হওয়ার কারণে এটা একটু এখানে হ্যাং করার চান্স আছে। তখন আপনারা এটা করবেন, Ctrl+F5 ক্লিক করবেন বারবার, এরপর এটা রিফ্রেশ করবেন। যদি তারপরেও যদি আপনার এখানে যদি সমস্যা হয়, এটা হ্যাং করে, আপনাকে যেটা করতে হবে এখানে আপনি পিন করে রাখবেন। পিন থেকে এই যে এখানে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনি ওপেন ইন সাইড বার, হ্যাঁ, এটা ক্লিক করে এইখানে কাজ করবেন। এটা যদি কাজ না করে সেক্ষেত্রে এটা এখানে কাজ করবেন। বিষয়টা বুঝছেন? আমি দুইভাবে দেখাচ্ছি। তো আমি এটা ক্লিক করে কেটে দিলাম, যেহেতু আমার এটা ইজিলি কাজ করতেছে। তো আমাদের থেকে একটা যে লাইসেন্সটা পাবেন ওইখানে আপনি যদি ওয়েবসাইটে অর্ডার করেন ইনস্ট্যান্ট একটা লাইসেন্স পাবেন, অথবা আমাদের থেকে হোয়াটসঅ্যাপে যদি নেন সেক্ষেত্রে একটা লাইসেন্স পাবেন। এই লাইসেন্সটা এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট ভ্যালিডেট লাইসেন্স, আর কোনো কিছু করা লাগবে না। জাস্ট ভ্যালিডেট লাইসেন্সে ক্লিক করার পরে এই যে একটা বিষয় এখানে দেখেন এটা সিঙ্ক হয়ে গেছে অটোমেটিক, কোনো রিফ্রেশ করা লাগে না। CD8C, এই যে দেখেন আমার এখানে প্রজেক্ট আইডি CD8C। হ্যাঁ, মানে এই প্রজেক্টটা এখন এটার মাধ্যমে কাজ করবে, কোনো ধরনের কোনো ক্রেডিট কাটবে না। হ্যাঁ, তার আগে আমি বলেনি, এখানে হচ্ছে মনে করেন যে আমি বিভিন্ন পেজে যাইতে পারি, যেমন এই পেজে আসলাম, এরপরে আবার হচ্ছে মনে করেন যে আমাদের এই যে এই পেজে আসলাম। আপনি যখনই যে পেজে যান না কেন, এখানে আসার পরে যখন আপনি ফর্ম দিবেন তখন হচ্ছে আপনাকে একটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করা মানে হচ্ছে এটা আপনার ব্রাউজারের সাথে কানেকশন হওয়া।
এখন এরপরে দেখেন আপনি হাই লিখলেও কিন্তু এখানে কিন্তু ক্রেডিট কাটে। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে যেটা করব, আমি এখানেও কিন্তু সব কিছু দিতে পারবো। এখান থেকে ফাইল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আমাদের এই এক্সটেনশনটা ইউজ করে আপনারা ফাইল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে যাবতীয় সব কিছু করতে পারবেন, কিন্তু কোনো ক্রেডিট কস্ট হবে না। এখন দেখে নিই এখানে কত ক্রেডিট আছে, এখানে 236 ক্রেডিট আছে। আচ্ছা, ওকে। এখন এখানে আমি যেটা করব, আমি এখানে একটা ফর্ম দিব। আচ্ছা, সরি, হ্যাঁ, আমি আবার রিফ্রেশ দিব, যেহেতু অন্য একটা পেজে নিয়ে গেছে। মানে প্রজেক্ট ওপেন করে আপনাকে রিফ্রেশ করতে হবে। এই যে এখানে টাইম দেখাবে, আপনার প্ল্যানের মেয়াদ কদিন আছে সব কিছু। তবে এখান থেকে আপনারা কোনো কিছুই করার দরকার নাই, জাস্ট এটা মিনিমাইজ করে রেখে দিবেন একবার কাজ করা শুরু করলে। হ্যাঁ, আপনারা এখান থেকেও ফর্ম দিতে পারেন, প্রথম ফর্মটা এখান থেকে দেওয়াই ভালো। এখানে আমি জাস্ট একটা হাই লিখলাম, দেখেন কীভাবে কাজ করে। এই যে হাই লিখলাম, হাই লিখার পরে কি আসে দেখেন, আমার কিন্তু ক্রেডিট কত আছে এই যে দেখাইছিলাম। হ্যাঁ, কীভাবে সাহায্য করতে পারি, এটার জন্য আপনারা দিয়ে দেখিয়েন, দেখবেন যে 1 ক্রেডিটের মতো কস্ট হয়, কিন্তু এটা কোনো ক্রেডিট কস্ট করে না। এরপরে যেটা করবো, আমি এখান থেকে একটা হাই দিয়ে দেখাবো। আমি কিন্তু কোনো কিছু এখানে অ্যাড করি নাই, জাস্ট এখান থেকে একটা হাই দিয়ে দেখাবো। এই যে হাই দিলাম, এই যে কীভাবে সাহায্য করতে পারি, ঠিক আছে। তাইলে এটাতে কোনো ক্রেডিট কার্ডে কাটে নাই। এখন আপনি এটা জাস্ট মিনিমাইজ করেও দিয়েও আপনি যে কোনো জায়গায় এখানে রেখে জাস্ট এখান থেকে সব কিছু করতে পারবেন। আমি যদি এখানে একটা যদি ফাইল অ্যাটাচমেন্ট করে দেখাই, এই যে জাস্ট কোনো কিছু না, জাস্ট আমাদের একটা ফাইল অ্যাটাচমেন্ট করে দেখাবো। এই যে এই ফাইল অ্যাটাচমেন্টটা করলাম, করে জাস্ট সেন্ড করে দিলাম, হয় কি না দেখেন, কোনো ক্রেডিট কাটবে না। মানে এটা ইউজ করার পলিসি সব কিছু জানতে হবে। কন্ট্রোল অ্যাপ দিয়ে বারবার রিফ্রেশ করবেন, কোনো পেজে গেলে আবার এসে রিফ্রেশ করতে হবে, নাইলে কিন্তু আপনাদের ক্রেডিট কাটবে। তখন কিন্তু আমাদের কিছু ভুল ভুল আপনারা বলতে পারবেন না। আমরা সব গাইড করবো আপনাদেরকে কীভাবে এটা, এই ভিডিওতে আপনারা পাবেন কীভাবে এটা সেট আপ করবেন, কীভাবে ডাউনলোড করছি, কীভাবে ইনস্টল করছি, কীভাবে কাজ করতেছে, এটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমরা আরও অনেক সিস্টেম, অনেক ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই যে দেখেন, একটা ছবি পেয়েছে, হোম পেজে ব্যানার হিসেবে যোগ করব নাকি অন্য কোথাও করব, দেখেন। তাহলে এই কোনো ক্রেডিট কাটতেছে, কাটা নাই, এই ছবিটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো এই হচ্ছে কথা। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।